ইরানের সঙ্গে দীর্ঘ যুদ্ধে যেন ক্লান্ত হয়ে পড়েছে পেন্টাগন। নিজেদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মজুদ ফুরিয়ে আসায় ট্রাম্প প্রশাসনের কপালেও দেখা দিয়েছে চিন্তার ভাঁজ। সংবাদ মাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলমান এই যুদ্ধে নিজেদের পাইলট ও যুদ্ধবিমানের ঝুঁকি কমাতে স্থলভিত্তিক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারে অগ্রাধিকার দিয়েছিল মার্কিন প্রশাসন, যার ফলে মার্কিন বাহিনী তাদের ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের প্রায় সম্পূর্ণ মজুদি খরচ করে ফেলেছে। একই সাথে আমেরিকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপরও নেমে এসেছে বড় বিপর্যয়। ওয়াশিংটনের থিঙ্ক ট্যাঙ্কের তথ্য অনুযায়ী গত ফেব্রুয়ারি থেকে জুলাই মাসের মধ্যে পেন্টাগন তাদের বিখ্যাত প্যাট্রিয়ট ব্যবস্থার প্রায় ৬৫% এবং থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থার প্রায় ৩৮% ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ছুড়ে নিঃশেষ করেছে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। এমনকি বিশ্বজুড়ে মার্কিন নৌবাহিনীর কাছে থাকা টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্রের প্রায় অর্ধেকই এই যুদ্ধে শেষ হয়ে গেছে। যদিও হোয়াইট হাউস এবং পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল দাবি করেছেন যে দেশের সুরক্ষার জন্য পর্যাপ্ত অস্ত্র মজুদ রয়েছে, তবে দীর্ঘমেয়াদী যুদ্ধের চাহিদা মেটাতে এই ঘাটতি আমেরিকার বৈশ্বিক প্রতিরক্ষা পরিকল্পনাকে মারাত্মক হুমকির মুখে ফেলেছে। বিশেষ করে চীন ও রাশিয়ার মতো পরাশক্তিদের সাথে ভবিষ্যতের সম্ভাব্য সংঘাতের মুখে এই মরণাস্ত্রগুলোর অভাব মেটাতে ওয়াশিংটন তড়িঘড়ি করে টমাহক তৈরির নতুন চুক্তি স্বাক্ষর করেছে।